তোমাদের নেত্রী না বলেছিলেন আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। তো কি দাওয়াত খাইতে গেছিল? ঘর পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই। আরে তুমি তো পালিয়েই গেছো, তোমার আবার তালাক কি? তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ। আমরা ওই তালাকের পরোয়া করি না। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী, আবামর জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল। 10 মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিলেন। সাংবাদিকরা বলেছিল আপনি সাংঘাতিক কাজ করেছেন, আপনি এই 10 মাসের অবুঝ শিশু, কোলের শিশু, দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন শিশু আমার একটি নয়, লক্ষ লক্ষ যুবক যারা রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছে, বুলেট এসে যদি বুক ঝাঁঝরা করে দেয় আপনার সন্তানের, বলছে কোনো পরোয়া নাই, আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? আবু সাইদের বুকে কি তুমুল ঝড়টা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল? তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়া গণ্য করতেন। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামের গায়ে। কেন? সেনাবাহিনী আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাতে ইসলামী আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারো লাল চককে কখনো পরোয়া করে এবং করবে না। এই লাল চক পরোয়া না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে। অনেকে বলেন, আমরা বলি আমরা আল্লাহর শুকরিয়া আদায়, আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। শুধু আল্লাহ তাআলার কাছে মিনতি, জনাব গোলাম আযম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শত শত ভাই বোনকে তারা খুন করে ফেলেছে। আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল। আমাদের পরেই তারা হাত দিয়েছে আরেকটা দেশপ্রেমিক মানব গোষ্ঠীর পর, আলিম উলামার একটা শাখা হেফাজতে ইসলামী। 13 সালের 5 মে কি তাণ্ডবটা চালিয়েছে শাপলা চত্বরে আপনারা জানেন। কতগুলা কোরআনের পাখি, হাফিজ, মুদাররিস, মুহাদ্দিস দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে তারা খুন করে বিদায় দিয়েছে এবং লাশগুলা কোথায় গায়েব করেছে আমরা কেউ জানি না। প্রথমে তারা বলেছে মাত্র 10 জন মারা গেছে, পরে বলেছে 1 জনও মারা যায়। আবার আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী বলেছে যে আপনারা এসেছিলেন, আপনাদেরকে কি করেছি ভুলে যাবেন না। ছাত্রদেরকে চোখ রাঙায় বলেছিল শাপলা চত্বরের কথা স্মরণ করো, বাড়াবাড়ি করলে যেভাবে শাপলা চত্বর রাত 12টার পরে সাফ করে দিয়েছিলাম, ওই রকম পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। তারা সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে, দেশপ্রেমিক মানুষদের, যে কোনো ধর্মের তারা সহ্য করতে পারে। এই জন্য অনেককেই তারা খুন করেছে। বন্ধুরা, সাফ তো করতে লাগলা, এখন কোথায় গেলা? তোমাদের নেত্রী না বলেছিলেন আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। তো কি দাওয়াত খাইতে গেছিল? হ্যাঁ, আমাদের কোনো দিদির বাড়ি নাই, পিসির বাড়ি নাই, মাসির বাড়ি নাই, এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই। যাদের আছে তারাই যায়, পালায় যায়। আবার ঘর পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই।
আরে তুমি তো পালিয়েই গেছো, তোমার আবার তালাক কি? তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ। আমরা ওই তালাকের পরোয়া করি না। ভাবেছিলাম গিয়েছো তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো, কিন্তু না, মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আরেক ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুস ফাঁস চলতেছে। মাঝখানে একটা ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে। এক এক করে আল্লাহ তাআলা জনগণের ঐক্য আর তার রহমত দিয়ে সব ব্যর্থ করে দিয়েছে। খেয়াল রাখবা, যেই যুবকরা যুবতীরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে, পরোয়া করে নাই গুলিকে, এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে। এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা